হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের কাছে একটা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 6-এর প্রশ্ন টাইপ নিয়ে আলোচনা করছি। তো টাইপটি দেখো ক্লাস 6-এর বাংলা 1 ঘন্টা সময় দিয়েছিলাম আমি আমার টিউশনের ছেলে মেয়েদেরকে। তো দেখো 1 নম্বর প্রশ্নটি একটি বাক্যে উত্তর দাও। তো এরা তো মানুষের জাত ভাই, কাদের মানুষের জাত ভাই বলা হয়েছে। 2 নম্বর প্রশ্নটা দেখো, রাখাল গাছের তলায় শুয়ে কি দেখছে। 3 নম্বর প্রশ্ন, তাই তারা স্বভাবতই নীরব, কাদের কথা বলা হয়েছে। 4 নম্বর প্রশ্ন, ঘয়ের দাগ দেখো, কাকে পথিকজনের ছাতা বলা হয়েছে। 5 নম্বর প্রশ্ন দেখো, শঙ্করের বাবার নাম কি। 2 দাগ দেখো, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। কই হিসেবটা হলো, কে কাকে একথা জিজ্ঞাসা করেছিল। ক্ষয়ের দাগ দেখো, আদর করে কি পাতা রয়েছে। গয়ের দাগ দেখো, খ অথবা গ যে কোনো একটা করতে হবে। তো গয়ের দাগ প্রশ্ন রয়েছে, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে, কবির এমন ভাবনার কারণ কি। 3 নম্বর প্রশ্ন দেখো, সংক্ষেপে উত্তর দাও। তারা স্বভাবতই নীরব, তাদের এই স্বভাবগত নীরবতার কারণ কি। উদ্ধৃতাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে। ক্ষয়ের দাগ দেখো, ভর দুপুরে কবিতায় গ্রাম বাংলার অলস দুপুরের ছবিটি নিজের ভাষায় লেখো। 4 দাগ দেখো, সন্ধি বিচ্ছেদ করো। নীরব, প্রাতরাশ, দুষ্কর, ভাস্কর, এগুলো দিয়ে সন্ধি বিচ্ছেদ করতে হবে। নাম্বার রয়েছে 4টার জন্য 2 নাম্বার, হাফ নাম্বার করে। সন্ধি যোগ করো, 2 যুক্ত আত্মা, ভ্রাতু যুক্ত পুত্রী। 6 দাগ দেখো, মৌলিক শব্দ কাকে বলে। 7 দাগ, সন্ধি কত প্রকার ও কি কি। 8 দাগ, সাধিত শব্দ কাকে বলে। 9 দাগ রয়েছে, হযবরল কার লেখা। ঠিক আছে, তো এই নিয়ে মোট 15 নাম্বারের কোশ্চেন রয়েছে। ঠিক আছে, তো তোমরা চাইলে এই প্রশ্নগুলির প্র্যাকটিস করতে পারো, আর পরবর্তী ভিডিওগুলির জন্য আমার চ্যানেল ঈশান টিভি সাবস্ক্রাইব করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচ।